হাই পাওয়ার ওয়াটার পাম্প। এই পাম্পটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই এই পাম্পটি ক্রয় করবেন এবং এই পাম্পটির ভিডিওটি টাইমলাইনে রেখে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সবাই ভিডিওটি শেয়ার করার আমন্ত্রণ জানিয়ে ভিডিও শুরু করছি। এই পাম্পটির মডেল হচ্ছে WP20। এই পাম্পটির আরেকটি মডেল হচ্ছে WP30, আরেকটি WP40। অর্থাৎ WP20 হলো 2 ইঞ্চি ইন আউট এবং 5.5 ঘোড়া। WP30 হচ্ছে 6.5 ঘোড়া, 3 ইন আউট। আর 4 ইন আউট যেটা, এটা হলো আপনার 7.5 ঘোড়া। পাম্পগুলোর দাম অত্যন্ত কম আর এটি সবাই ব্যবহার করতে পারবে এবং সহজে বহনযোগ্য। একজন লোক যে কোনো জায়গায় এই পাম্পটি নিয়ে সেচ কাজ চালাতে পারবে। আপনি শুধু সাকশন পাইপ লাগাবেন, তারপরে এই পাম্পটিতে আপনার অটোমেটিক কোনো পানি দিতে হবে না, সাকশনে পানি উঠাতে হবে না, শুধু পাম্পের ভিতরে একটু পানি দিলেই আপনার অটোমেটিক এই পাম্পটি পানি নিতে পারবে। কারণ এই পাম্পের সাথে একটি চেক বাল্ব লাগানো আছে যেটি অটো কাজ করে। এই পাম্পটি অত্যন্ত হেভি ইঞ্জিন, যেটির আপনার 4 স্ট্রোক ইঞ্জিন। তেল এবং মোবিল আলাদা আলাদা ব্যবহার করতে হয়। আপনাদেরকে টোটাল অংশ আমরা দেখাবো। অবশ্যই এই ভিডিওটি আপনার ভালো লাগবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ আপনি 6 মিনিট ব্যয় করে যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনার অনেক ধারণা হবে। অনেকেই এই পাম্পগুলো সম্বন্ধে বিভ্রান্তকর তথ্য দিয়ে থাকে। আমরা আপনাদেরকে সব সত্য তথ্য আমরা আপনাকে দিচ্ছি। এই যে দেখতে পারতেছেন পাম্পের সাকশন লাইন, এটার ভিতরে রয়েছে একটি রাবারের চেক বাল্ব, যেটির মাধ্যমে কোনো সময় আপনার পানি উঠাতে হবে না। এটিতে কখনো লিকেজ হয়ে পানি যাওয়ার সম্ভাবনা নাই। কারণ এই সুবিধাটা এটাতে ব্যাপক কাজ করে। আপনারা দেখতে পারতেছেন এখান দিয়ে পানি ঢালতে পারবেন যদি আপনি এটা ডেলিভারি পাইপ লাগান। আর এটিতে পাইপের সাথে কোনো চেক বাল্বের প্রয়োজন হবে না, কারণ এটি পাম্পের সাথে অটোমেটিক চেক বাল্ব লাগানো। আপনারা দেখতে পারতেছেন আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশ এগ্রো এই পাম্পটি দীর্ঘদিন যাবৎ সেল করে আসছে। আর এটি হলো আপনার তেলের ট্যাঙ্ক। তেলের ট্যাঙ্কির যে মুখ সেইটি, এটি অত্যন্ত সুন্দর এবং টেকসই। অর্থাৎ এই মেশিনের প্রতিটি অংশই সুন্দর এবং টেকসই। এই যে দেখুন, এখান দিয়ে আপনি এটাতে প্রায় 6 লিটারের উপরে আপনি তেল ভরতে পারবেন। তবে আমরা 5 লিটার তেল ভরার করে থাকি, সাজেস্ট করে থাকি। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি পরের অংশটা, যে মোবিল কোন জায়গা দিয়ে উঠাবেন। এটা হলো মোবিল দেওয়ার জায়গা। এখানে 650 ml মোবিল ধরবে। তবে 500 ml অর্থাৎ হাফ লিটার মোবিল দিলেও আপনার এই ইঞ্জিন চালানো সম্ভব হবে। এই ইঞ্জিনটা অন্যান্য ডিজেল ইঞ্জিন কিংবা অন্যান্য ইঞ্জিনের চেয়ে পার্থক্য হলো এটি টান দিলে স্টার্ট হয় এবং এই যে আপনি অন অফ দেখতে পারতেছেন, এটি পাওয়ারটা অন অফ করলেই মেশিন অন হয় এবং বন্ধ হয়ে যায়। তবে বন্ধ হবে কিন্তু অন করতে হলে অনে চাপ দিয়ে তারপরে আপনার রশিতে টান দিতে হবে, তারপরেই এটি স্টার্ট হবে। আপনার স্টার্টটাও আমরা দেখাবো। আর এই মেশিনের সাথে যেসব অ্যাক্সেসরিজ আছে তার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যে সাকশন পাইপ লাগানোর জন্য একটি চমৎকার ফিটিংস আছে, যেটি পেজ দিয়ে এখানে লাগাতে হয়। আর এটি ডেলিভারি পাইপ লাগানোর জন্য সেইম একটা সিস্টেম এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পারতেছেন এই অংশটি লাগিয়ে এটার সাথে সাকশন পাইপ লাগিয়ে হোস ক্ল্যাম্প লাগিয়ে দিলেই হয়ে যাবে। অত্যন্ত সহজ। যে আপনার কোনো প্রকার কাদা ইউজ করার দরকার নাই, কোনো প্রকার লিকেজ এখানে হওয়ার সম্ভাবনা নাই। কারণ এটার চেক বাল্ব অত্যন্ত ভালো মানের, যেটির মাধ্যমে আপনার লিকেজ প্রুফ কাজ করবে। আপনারা দেখলেন আমরা সাকশনের যে অংশটা সেটিও লাগালাম এবং ডেলিভারির অংশটা লাগিয়ে দিলাম। তারপর আপনাদেরকে এবার যে অংশটা দেখাচ্ছি, আপনারা দেখতে পারতেছেন অনেকগুলো অ্যাক্সেসরিজ এর সাথে আছে। নাট বোল্ট থেকে শুরু করে আপনার এটা পরিচালনার জন্য যে রেঞ্জ লাগবে গুটি, সেটিও এখানে আছে। আপনারা যে কালো যে দুটো বক্স দেখতে পারতেছেন, এটি একটি হলো এয়ার গ্যালন, আরেকটি হলো সাইলেন্সার।
অর্থাৎ এটির সাইলেন্সার গুলো অনেক প্যাকিং করা। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই মেশিনটা চালালে অনেক গরম হতে পারে কিন্তু সেটাতে কোনো সমস্যা নেই। আর এটা হলো প্লাগ, স্টার্টিং প্লাগ আমরা যেটাকে বলি। অনেক সময় স্টার্টিং প্লাগে হালকা ময়লা হলে সে কারণে মেশিন স্টার্ট নিতে না পারে। আপনারা একটু ময়লাটা পরিষ্কার করে দিলেই মেশিনটা পুরোপুরি স্টার্ট নিবেন। যারা আপনারা এই ভিডিওটির এ পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ভিডিওটি সাধারণত প্রায় ৭ মিনিটের মতো। আপনারা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। এটা হলো, এটা টান দিয়ে স্টার্ট করতে হয়। এটাই স্টার্ট করার যে রশ্মি সেটাই আমরা স্টার্টার বলি। এটা হলো স্টার্টার। আর তারপরে আপনাদেরকে আমরা আরো অংশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো। আপনারা অবশ্যই এটি দেখবেন। অত্যন্ত সুন্দর এই মেশিনটা। এই অংশটা হলো, এখানে আপনি ইচ্ছা করলে টিউবওয়েল লাগাতে পারবেন। এখানে দিয়ে পানি ডাললেই এই পাম্পটি ভরে যাবে। পাম্পটি ভরে গেলে পাম্পের যে সাকশন সেটি দিয়ে পানি লিক হবে না। পরবর্তীতে স্টার্ট দিলে আস্তে, আস্তে আপনার এটা দিয়ে পানি উঠে আসবে। আপনার পাইপ লাইনে কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন হবে না। আশা করি এত দেখে অনেকেই বুঝতে পেরেছেন। তো এটা কোনো কাম হইলো?